আমাদের এখানে শৈত্যপ্রবাহ চলছে। এত পরিমাণ শীত কয়েকদিন ধরে কোনো কিছুই ভালো লাগছে না। সারাদিন রোদের কোনো দেখাই পাওয়া যায় না। এই শীতের মধ্যে পিঠা খেতে অনেক মজা। কিন্তু করার ভয়তে পিঠার কথা মুখে আনছি না, মনে মনেই রাখছি। তো আসসালামু আলাইকুম। সবাই এই শীতের মধ্যে কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পিঠার মধ্যে সবচেয়ে কম ঝামেলার পিঠা হচ্ছে এই তেলের পিঠা। আর এই শীতের মধ্যে কম্বলের বাইরে যত কম থাকা যায় ততই ভালো। এখন যেমন আমরা ইচ্ছা করলেই অল্প করে হলেও পিঠা বানিয়ে খেতে পারি যখন তখন। আগে কিন্তু এমনটা ছিল না। আমার নানি দাদিরা যখন পিঠা বানাতো অন্তত ৩ থেকে ৪ দিন আগে থেকে একটা মানে পিঠা বানানোর ধুম পড়ে যেত। ১ম এই হচ্ছে আতপ চালগুলো মানে ধানগুলো থেকে চাল করা হতো। তারপরে সেই চালগুলোকে ভিজিয়ে রাখা হতো অন্তত ৬ থেকে ৭ ঘন্টা। তারপরে ২-৩ জন মিলে কিন্তু চালের গুঁড়ো করা হতো ঢেঁকিতে, অথবা ওটাকে কি একটা বলতো, গোল মতন ছিল। পরবর্তীতে ১ম এর দিকে ঢেঁকিতেই ভাঙতো পা দিয়ে। আর পরবর্তীতে আরেকটা চাকতির মতো মানে ওটাও এক ধরনের ঢেঁকিই বলা যায়। ওইটাতে চালের গুঁড়া করা হতো। তারপরে যে খেজুরের রস হতো সেগুলো জাল দিতে হতো অন্তত মানে ২ দিন। ১ম দিন একটু কমিয়ে রাখতো, পরের দিন আরেকটু কমিয়ে রাখতো। এরকম করে ৩-৪ দিন ধরে একটা মানে পিঠা উৎসবের মতো হতো। আর এরকম অল্প তো গোলা বানালে হবে না। যেকোনো পিঠাই একদম হাঁড়ি ভরে, ভরে বানানো হতো। আমার ফুপুদের বাড়িতে দেয়া হতো। আর নানির বাড়ি থাকলে খালাদের বাড়িতে দেয়া হতো। মানে সবাইকে দেয়া হতো। এজন্য পরিমাণেও অনেক বেশি থাকতো। আসলে সেই দিনগুলো কোথায় যে হারিয়ে গিয়েছে, এগুলো এখন কেবলই স্মৃতি। কখনোই আর এরকম দিন ফিরে পাওয়া সম্ভব না। এখন তো চালের গুঁড়া করা খুবই ইজি। সবার ঘরে, ঘরেই ব্লেন্ডার আছে। তো আমিও ২-৩ ঘন্টা চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, আতপ চাল। তারপরে হচ্ছে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম। এবার ২ কাপ চালের গুঁড়ার সাথে ১/২ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আর পরিমাণ মতো চিনি আর লবণ ব্যবহার করেছি। গোলাটা করার সময় দুধের পরিমাণ একটু বেশি নিয়েছি আর পানির পরিমাণ একটু কম ছিল। দুধটা উষ্ণ গরম মতন ছিল। আসলে আমি মানে আমার থেকে পিঠা আপনারা যারা দেখছেন সবাই খুব ভালো বানাতে পারেন। আমি এমনিতেও পিঠা বানাতে পারিই না বললেই চলে। তাও আজকে ফরচুনেটলি দেখুন পিঠাগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। খুব সুন্দর ফুলেছেও। আমি কিন্তু কোনো বেকিং পাউডার বা সোডা এসব কিছুই ব্যবহার করিনি। তাও মানে বেশ সুন্দর ফুলকো, ফুলকো হয়েছে। আর এই তেলের পিঠা যদি ফোলে না তাহলে ভাজতেও কিন্তু ভীষণ ভালো লাগে। টেস্টটাও খুব ভালো এসেছিল। সম্ভবত দুধ দিয়ে গোলা করেছি সেইজন্য একটু বেশিই ভালো লেগেছে। তো এই ছিল আমার সিম্পল ইনস্ট্যান্ট ইজি তেলের পিঠার রেসিপি বলা যায়। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।